বান্দরবন নাম শুনলে চোখে ভাসে পাহাড়ের পর পাহাড়, অসংখ্য ঝর্ণা আর সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা সাঙ্গু, মাতামুহুরী কিংবা তৈনখালের সৌন্দর্য। কিন্তু ভাবুন তো, এই সৌন্দর্যের কত ভাগ আসলে আমরা দেখেছি। আজ আমরা আপনাদের দেখাবো আলীকদমের গভীরে লুকোনো দুটা ঝর্ণা, যেগুলো এখনো প্রায় আনটাচড। যে দুটো ঝর্ণা আমরা গেলাম, দুটোই অসাধারণ। সবচেয়ে ভালো যে বিষয়টা, দ্বিতীয় ঝর্ণাটা একটা কেভের মতো, মানে দুই পাশে পাহাড় উঠে এরকম একটা সরু জায়গা, ওয়াটারফলটা দিকে আসতেছে আর সাউন্ডটা ইকো হয়, অসাধারণ। আমাদের যাত্রা যদিও শুরু হয় বান্দরবনের একটা পাড়া থেকে, আমাদের গন্তব্য আমতলী ঘাট। আপনারা আমতলী ঘাট আসার জন্য ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চকরিয়া হয়ে প্রথমে আসতে হবে আলীকদম। আলীকদম থেকে লোকাল অটো বা রিক্সা বা সিএনজিতে করে আপনারা চলে আসতে হবে আমতলী ঘাট। এখানে আমরা উঠি আমাদের গাইড ভাইয়ের বাসায়। হচ্ছে খাওয়া দাওয়ার পর স্টার্ট, দাদাদের বাসায় আসছি। দাদার হচ্ছে আমাদের আজকে খাওয়াইতেছে। আমরা রাতের খাবার খেলাম, তারপর হচ্ছে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে আমাদের যাত্রা শুরু হয়। আমরা হাঁটছি একটা পাহাড়ি পাড়া ধরে, পথে দেখা মিলল ছোট ছোট ঘর। আর সুন্দর লাগতেছে যে। আপনারা কি চাকমা? তঞ্চঙ্গা। ও আছেন ভালোই। পাহাড়ে মানুষজন রাস্তায় বসে কাজ করছে। পাহাড়ের জীবন সুন্দর, সহজ সরল। যে প্রাণ ই করে, আর ওনার হচ্ছে সিগারেট খান, ওনার হচ্ছে যে তামাক খায়। তামাক কি আপনারা নিজেরা চাষ করেন, বাজারে কিনেন? না, এদিকে চাষ হয় না। তারপর আমরা আবার হাঁটা শুরু করি, পাড়া ধরে ধরে পাহাড় বেয়ে আমরা নিচে নামতে শুরু করি। এরপর কিছুক্ষণ পর আমরা নামলাম ঝিরি পথে। জুতা আটকে গেছে, জুতা। পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝিরি। আমাদের ট্রেকিং আমরা হচ্ছে এই ঝিরিপথটা ধরে করবো, সম্ভবত আধা ঘন্টার ট্রেকিং। দেন আমরা যাবো হচ্ছে ওয়াটারফলটাতে। ভাই ট্রেলটা সুন্দর, অনেক যত সামনে আগাইতেছি আর একটু ডার্ক হয়ে আসতেছে, জঙ্গল টঙ্গল বাড়তেছে। ট্রেলে হচ্ছে আমরা এই পাশে যে ছোট ছোট অনেক ওয়াটারফল আছে, জঙ্গলের ভিতরে সাউন্ড পাইতেছি, হালকা দেখা যেতেছে, ক্যামেরা বোঝা যেতেছে নাকি।
একটা ওয়াটারফল। কখনো হাঁটু পরিমাণ পানি, কখনো কোমর সমান। এই পথ ধরে আমরা যাচ্ছি আলীকদমের গহীনে, আমাদের প্রথম ঝর্ণার দিকে। ঘণ্টাখানিক হাঁটার পর আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পেলাম। কিছু দূর সামনে এগোতে আমরা দেখতে পেলাম আমাদের প্রথম ঝর্ণা। খুব একটা বড় না, কিন্তু যেহেতু আনটাচ একটা প্রাকৃতিক একটা স্নিগ্ধতা আছে। আপনার হচ্ছে মানে মানুষজন আসে না, কোনো টুরিস্ট নাই, একটা কামনেস আছে। আমার মনে হয় কিছু জায়গা আনরিভিল থাকা উচিত, যেটা সবার সব জায়গায় যাওয়ার দরকার নেই। কিছু জায়গা প্রাকৃতিকভাবে সুন্দর আছে, সুন্দর থাকে। কারণ আমরা আসার যে ট্রেলটা, এটা চিন্তা করেন একটা ওয়াইল্ড ট্রেল। কোনো কারণে যদি মানুষজন জানে যে এখানে কোনো একটা ঝর্ণা আছে বা এখানে আরও কয়েকটা ঝর্ণা আছে, এরপরে দেখবেন যে এই জায়গাটাকে পুরো একটা গরুর খড়ের মতো বানাই ফেলি। প্লাস্টিক ফালা। ভালো বিষয় হচ্ছে আমরা আসতে কোনো প্লাস্টিক পাই। প্লাস্টিক পানে আরেকটা জিনিস হচ্ছে, মানে আমার কাছে যেটা মনে হয়, আমি দেখছি ধরুন মিরিঞ্জা ভ্যালিতে যান আপনি, মানে পাহাড় সুন্দর হচ্ছে, পাহাড় যত আমাদের দেশের সবচেয়ে ভালো বিষয় যেটা এত সবুজ, এটা অন্য কোথাও দেখা যায় না। হিমালয়ে গেলে আপনি অনেক রং দেখতে পাবেন। সাদা পাহাড়ে এক দিনের এক একটা সময় রাতে এক এক রকম রং দেখা যায়, বা এত সবুজের দেখা পাওয়া যায় না। হিমালয় অন্যরকম, কিন্তু বাংলাদেশ ভীষণ সবুজ। বাংলাদেশের ঝর্ণাগুলা, বাংলাদেশে এত হিডেন ঝর্ণা আছে, এটা মানে অস্বাভাবিক। আপনি এই যে শুধু আলীকদম চারপাশে যদি একটু খোঁজা ছুটেন, অসংখ্য ঝর্ণা। এটা অন্য পৃথিবীর অন্য কোথাও এত ঝর্ণা আছে কিনা সন্দেহ। এই আলীকদমে প্রায় 100রও বেশি ঝর্ণা আছে। এর মধ্যে হয়তো 20 থেকে 30টা ঝর্ণাতে মানুষজন যায় রেগুলার, যেগুলো খুব ফেমাস। সো একটু এক্সপ্লোর করলেই আপনি দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য ঝর্ণা। প্রথম ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিলাম দ্বিতীয় ঝর্ণার পথে। এই ঝর্ণাটা খুব বেশি বড় না হলেও ঝর্ণাটা যথেষ্ট ওয়াইল্ড এবং যথেষ্ট সুন্দর একটা ঝর্ণা। দেন ঝর্ণার সামনে বসে চুপচাপ কিছু টাইম পাস করি। চলেন আপনাদেরকে একটু ঝর্ণার সিনেমেটিক ভাইব দিই। তো এরকম আরও আনসিন বিউটি অথবা আনটাচ কোনো জায়গা নিয়ে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।